শোনো সুন্দর করে ব্যবসা করো আগুর আবার অন্যদিকে তাই থাকো না ঠিক আছে কেরা কোনটা বাবা বেটা নিয়ে যাবো গা এলাকার মানুষ তো আবার সুবিধা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না কিন্তু দেখো দেখতে দেখতে কেমন করে শীত পড়ে গেল তাই না বাইরে কিন্তু ভালোই শীত পড়ছে কিন্তু আমরা চুলার কাছে বসে আছি দেখে শীত লাগতেছে না তেমন একটা হ্যাঁ দেও না কি বলে রয়েছে তাই শীত লাগতেছে না বাইরে কুয়াশা টুয়াশা পড়ে গেছে গা দেখ বাবা তাহলে আমরা কোন মিশনে যেতেছি এই মিশনে একটা গান শুরু করি হ্যাঁ ওরে বাহাতি তারে তোরে খাইতে গিয়া আমার মুখটা জইলা গেছে রে আরে বাবা পিটারে তোরে খাইতে গিয়া আমার মুখটা জইলা গেছে রে বাবা পিটারে তোরে খাইতে গিয়া আমার পাছাটা জইলা গেছে রে কি কথা হ্যাঁ সর্বনাশ রাইতে জানি কি খাইলাম হুটকি বসা না এটা খাইছি আমি গ্যাস ছাড়ি নাই তুই গ্যাস ছাড়তা কুইটা কুইটা গ্যাস ছাড়তা সেটা গন্ধ বাড়িছে হারাম দাদা গন্ধাবো না আমি গ্যাস ছাড়ছা ফেলে কসেন কি খেলাম তাহলে থাকা বাবা বাপের গন্ধ কর না কেন বাবা ডাক্তার যাই তাড়াতাড়ি পিঠা খাই বাহা পিঠা রে এই নাও এরা তুমি খাও আমার এই জায়গার বোনের কাস্টমার এলো তুমি ওই যে কথা আছে না ঘর ঠিক তো সব ঠিক তুমি আগে খায়া তুমি আগে শান্ত হও তারপরে কাস্টমার খাইলে খাবো না খাইলে নাই এই নাও এটা তোমার লিগে আমি মজা করে বানাইছি গুড় বেশি দিয়া আচ্ছা ঠিক আছে আমি একা খাবো কেন তাহলে তোমার নিয়েই খাবো নাও বিসমিল্লাহ দাও আমি তোমার খাওয়া দেই আরে না না তুমি এগুলো কি কও বাইরের লোকজন দেখলে কি ভাবো আচ্ছা ঠিক আছে ভাই বিহান পিঠা হইছে হ্যাঁ পিঠা হয়েছে কটা লাগবো আপাতত একটা দে আগে খাই ঠিক আছে গরমটা দিব না ঠান্ডাটা দিব মিডিয়াম হইলে চলবো অত গরম তো আর খাওয়া যাবো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই নাও এই যে গরম গরমে আছে শীত পরেই নাই হালকা হালকা কেবল শীত তোর আগে পিঠা বেচা শুরু করে দিছে আরে সবকিছু আগে আগে থাকতে হয় বুঝো নাই দেখাই তো খাবার লোভ হইলো এই জন্যই তো খাইতাছি দেখতে দেখতে শীত পড়ে গেল তাই না আচ্ছা তোর কাছে কোন দিনটা ভালো লাগে রে শীতের দিন না গরমের দিন অবশ্যই শীতের দিন কারণ শীতের দিন আসলেই তো বিভিন্ন পিঠা পুলি খাওয়া যায় চিতই পিঠা ভাপা পিঠা কুলি পিঠা আরো কত ধরনের পিঠা এই একটা কথা জানিস আমার না সর্বোচ্চ ফেভারিট হচ্ছে ভাপা পিঠা আমারও এই শোন 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 একটা কথা বলি এই যে এই পাশের মোড়ে না রাস্তায় একটা নাকি ভাপা পিঠার নতুন দোকান দিছে হ্যাঁ তাই নাকি শুনছি যে ওই দোকানের ভাপা পিঠা অনেক মজা তাহলে তো যা একবার টেস্ট করে দেখতে হয় যাইতে তো হবে তার জন্য তো তোকে নিয়ে আসলাম চল চল বাবা পিঠা তোরে খাইতে লাগে অনেক মজা রে বাবা পিঠা রে তোরে খাইতে লাগে অনেক মজা রে বাবা পিঠা রে পাশার শাল গেছে পুইরা দিলো এরকম বাজে স্মেল কোথা থেকে আসছে রে কি জানো কেমন জানি ইন্দুর মরা মরা গন্ধ এই আপনি কিছু করছেন নাকি হ্যাঁ কি হয়েছে এই কত বাজে একটা গন্ধ আপনি কিছু করছেন নাকি আপনার কাছ থেকে কিন্তু গন্ধটা পাইতেছি আর আমার মনে বাইক বুঝলাম না আপনি এত বড় একটা লোক আপনি
না আমি বিষয়টা মানতে পারতেছি না আমি যদি আর এখানে আর 1 মিনিট থাকি আমি এনে গন্ধের চোটে অজ্ঞান হয়ে পড়ে যাবো। তাছাড়া ভাপা পিঠার গান বলছেন ঠিকই, হ্যাঁ আপনার জানে আমি ওই দোকানের আশেপাশেও দেখি না, ঠিক আছে? আচ্ছা শুনেন ভালো করবে আমার নেন না চল দূর থেকে দূরে সরেন। হ্যাঁ হ্যাঁ বাবার কে এই চল 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 ভাবি হ্যাঁ চল করি হ্যাঁ যাই আমার কি করি আর গাড়িস না, তুই যা একাই। দিলাম আরেকটা দেই, না না দুটো খাইয়া লাগছে আর গরম গরম না দেই আরেকটা। ভালো লাগলো তোর তো সেই মজা হ্যাঁ কত দিমু দুটা খাইছো না, হ্যাঁ না 20টা দিলে দেবো। এই যে 20 টাকা আচ্ছা ঠিক আছে। আর শুন হ্যাঁ আমার বউ যদি আহে বিবিসি মুনমুন তাহলে আবার কইস না যে দাদা পিঠা খাবার যাও কেন? আরে বুঝবা না বাইতে গেলে যদি এটা শুনে তাহলে আমার তুইলে আশাও মারবো ও এই বিষয়, হ্যাঁ। আচ্ছা কমু না, সমস্যা নাই। কই না আমি আবার আমনি আচ্ছা আচ্ছা এই তো তোরে বলছিলাম না এইটাই সে পিঠার দোকান। আরে দিহান জি তুই পিঠার দোকান দিছস? হ্যাঁ হ্যাঁ আমি পিঠা দিছেন মানে দোকান দিছি, বয় বয় তোরা। আচ্ছা তুই বসবি? না, বস, বস, তুই আগে বস। তখন দুজনে কয়টা দিব? আচ্ছা দে আমাদের দুইজনে দুইটা দে। আচ্ছা ঠিক আছে, দুজনে দুইটা দোষে। আচ্ছা দিতেছ। ও ভাবিরা নিয়ে আইছস? হ্যাঁ হ্যাঁ শোন, এইবার শীত পড়তে না পড়তেই আমি পিঠার দোকান দিছি, এবার খাওয়া যাক সেই মজা, ঠিক আছে? ঠিক আছে। আরে এই যে ভাবে না তো আরে আই বলছি তো এই লোকটা পিছনে পিছনে আবার আইছে। কেন কি হয়েছে? আরে কেমনে যে কই আমি খাবার দাইকা রাখে না গন্ধটা কি কাজটা করছে? কি করছে ভাই? বন্ধু কি বাগানি? হ্যাঁ কি বাগানি বন্ধু? কি জানি কোন যাইতেছে আমি জানি। বাসি মনে হয় ঘুরা মনে বাস হইছে হ্যাঁ এই মিয়া কি দিয়ে কি কন ঘুরা বাসি হইছে মানে? আজ আমি করেন বন্ধুরা আন্দার আইলেন তারপরে আইলো। পিড়া দেন এটা ভালো থেকে পিড়া দেন ঠিক আছে ঠিক আছে রাইন। আমরা খাবার কোন দেন? কয়টা দিমু ভাই? দেন এটা দেন দুটা দেন এটা না জান বাপ বেটা খাবি তুই। এই দেন খানদানি পিড়া না একদম। দাও খা খা বিসমিল্লাহ। হে দুজু কি না ভাই ও ভাই দিছেন না। কাঁচা বেবি করে সাইড হইছে দেখতে না কা? এ ভাই খান। হ্যাঁ দেখি মজা ভেজে। অনেক মজা আছে তো এই যে শুনো তোমার কিন্তু আমি বারবার করে কইতাছি আমারে খেজুরের গুড়ের বাপা পিঠা খাওয়াইবে। হায় রে আল্লাহ রে এক কথা কইতে 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 কানটা জ্বালাপোলা করে হারাইলা কতবার কল লাগবো নিয়ে তো যাইতেই আছে শোনো চুপচাপ জাল লাগবো এত কথা বলার দরকার নেই বুঝতে পারি মুনমুন ভাবি আছে না যদি খালি দেখে তাহলে গেছে কাম এই এলাকার শুদ্ধ সবারই কবো ওই যে রাত করে বউরে নিয়ে বাবা পিঠা খাওয়াবার গেছে আর বদনাম ছড়াবো কই কই কে মাইশের লাগি তো যাইতেছে না নিজের জামাইয়ের লাগি যাইতাছি। ভাদ্র মাসে তেলের পিঠা খাইতে লাগে জব্বর মেটা সবাই জানে তুমি কি জানো না পারছ জানি ভাবি সবই বোঝো পেহেন বোঝে না ভাবি কই যাও ভাবি কি ভাব বিরা ঘরে বসিয়া কোন শরীরে না ফিলিং মারতাছাস হ্যাঁ এই ভাবি তুমি সব কি কই রাত করে আমি কোন ফেরে নিয়ে ফিলিং মারবো যাইতেছি ওই যে কোনে দেখলেন কেউ তো নাই ভাদ্র মাসে তেলের পিঠা খাইতে লাগে জব্বর পিঠা সবই বোঝো বন্ধু তুমি আমারও বুঝলা না তুমি জানো আমি বিবিসি মুনমুন ঠাকুর মাইরা সবকিছু বাই করতে পারি এই সেরি বাইরা করতেছি এই সেরি তো বাইর হইবই আজকে যদি মনমন বাবির লাগে দেখা না হইতো তাহলে তোমার চরিত্রটাই বুঝতে পারতাম না। সি তোমার চরিত্র এত খারাপ আরো সেরি নিয়ে তুমি ঘুরতে যাও। এই থামো। সি, এই ভাবি তোমার জামাই যখন ঢাকা গেছিল রাস্তাতে যাবে নছিলাম রাত 10টার পরে রাস্তার সাইডে দেখলাম কার হাতে জানি কথা কইতা চাও ভাবি। বুঝছো? হ্যাঁ তুমি থামো তুমি কোন একার কথা কোনে লাগাইতেছো তোমার বড় বেড়াবার সাথে কথা কবার দেখছিলাম আবার তোমারও দেখছিলাম তাই কইলাম এই ভাবি এই আপনি কি তখন বেশি কইতাছেন একবার আমার জামাইরে দোষেন একবার আমারে দোষেন। তাহলে বুঝো ভাবি কোন ধরনের মানুষ দরকার নাই তোমার পিঠা খাওয়া লেগে যাইতেছি পিঠা খাওয়া চলো ভাবিলে কথা ঠিক আছে, কইয়া চলো। আরো কথা বাইরে ফিরবো দরকার নেই আসো বাসায় তোমারে ধর্ম মাসের গোপন তত্ত্ব বাই করে দেই সেই জন্য আমি ভালো না
আমারে মাসে দেখবার পারে না হিংসা করে বান্দা মাসে তেলের পিঠা খাইতে লাগবে জব্বর মিঠা তখন আমি যা খাবো সেটা চিড়িয়া আব্বা আরো খাওয়া হ্যাঁ আরো খামো আরে কি করছ রে হ্যাঁ আমার সাথে তোর বড় গ্রাউন্ড রে হ্যাঁ হ্যাঁ এটা কথা হইলো কি করি আচ্ছা ব্যবস্থা করতেছ আমি হ্যাঁ দেখ খালি ইন্দাটা ঘুরান মুখ পিঠা সে মনে করে মানুষ জোর দিব হ্যাঁ দেখ আমার বিরাট টেকা কি করলেন আমার সমস্যা হয়েছে এই নিয়ে একদম বিরাট কাজ কি পাতা পাতি লাগে আমার পিড়া দিক বন্ধ হয়ে গেল গা সব এখন পিড়া খাইতে গেছে এই ভাই ডেটা দিয়ে দিন ভাই খাই আই গেছে তুমি ভাই ভাই বাকি বেশি না ভাই আর দুটো পিড়া নিয়ে যাবো বন্ধ থেকে ভাই বাকি বেশি না তুমি ভাই নতুন তো আনতেছেন ভাই জানা গোনা ধরে চলবো না হই না ভাই জানি করেন না পিঠা দোকানে এখানে নন থেকে এই ভাই বাকি টাকা দিয়ে যান আর তুমি ভাই পিড়া বেশি লাগে পিড়া করে নিবেন হ্যাঁ হ্যাঁ দুজনে দুটো দাও দুটো পিড়া দিচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে গুড় জানি বেশি করে থাকে একদম সেই করে কি দিছি ব্যাপার পুরো শীতই তো পড়ে নাই তোমরা এখন এই পিঠার দোকান দিয়ে বসছো আরে হ্যাঁ শীত পর নেতা দেখিছে আচ্ছা এটা কি খেজুরের গুড় রিয়ান কেমন আছা এই তো দাদি ভালো আছে তুমি কেমন আছো আইলাম বললাম তুই বলে পিঠার দোকান দিছ শীত এবার হালকা পড়ছে এ মুর্দা মনে কর তো তোর দাদারে খুঁজে পাইছিলাম না মানে দেখছিলি কি খুঁজে পাইতেছি না 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 দাদি নাই হ্যালো তো 2-3 দিন মধ্যে হয় না মা কি 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 কলা আরে কইলো ওই যে উমরা মন্ডল পাড়া এই 3 দিন দেখছিল ও কিন্তু চেয়ারটা কিভাবে চিনা চেনা লাগে আমি বই এবার রং উঠাইছি এই চেয়ারই নাকি আর দূর হয়ে যাও কত দোকানে কি সিয়া দেখি কও তুমি হ্যাঁ এত পিঠা বানাইছে দেখি ইয়াল্লা আরে বাইর কোন গে সব পিঠা ওই সব পিঠা 10 টাকা করে 10 টাকা হ্যাঁ হাতো গাইছে ভাবি তুমি এসে বসো আমি তো খাবার হয়ে যাই এই তুমি এবং ভাবে খাইতাছো এই পিঠা খাইতে হলো তো তিনটা খেলাম আরেকটা দিছি এত বড় নিয়েছো তুই খাও তুমি এই কি না ভাবি এই ভাবি কোন শিশে দাদির মিকি বানা ভাবি এই জুতাঙ্গান এই ভাবি ভাবি মিকি বানা মিকি কত আরে জুতাঙ্গান না কে না না আমার ভাবি বল কি করম নাই ভাবি কি হচ্ছে তোমার কথা কও এই ওরে মা গলার মধ্যে ভাই পিঠা কে বসছিল হ্যাঁ তোর বুঝছ নাই আটকিব না তুমি হাসির মতো খালি খাইতে দেখো বাড়ি ডামা হ্যাঁ তোমার আমি সে ধ্যান মানায় রাখছে এই আপনি দেবদুর পিঠা খাইতাছেন আপনি টাকা দিতে পারবেন আবার কি কয় এই আমরা খাইছি নিয়ে গেছ না তো যাই আমরা আচ্ছা আপনারা খাবেন না আমরা খাইছি আর খাবার চাই না বাবা এই একটু জন্য ধরা পড়তাম তো সাবধানে কাজ কাম করতে পারছ না এই মানে দোস্ত তোরই হ্যাঁ তুই যে একটা বলার মার্ডার করছস মার্ডার করা গেছিস না করবি না মার্ডার করছি ভালো কথা তাই তোর এখন ভয় পাইতেছ কে ভয় যেহেতু পাইতেছ ছেড়ে জায়গা না না যাম না আর এই জায়গাতে কই যাবো হ্যাঁ বাইরে গেলেও তো পুলিশ ধরে ফেলবো আর তাছাড়া এই সাইডে আমার ওস্তাদের বাড়ি আছে ওই জায়গায় ওস্তাদের কইয়া তাও থাকান যাবো কিন্তু দোস্ত খিদা লাগছে বুঝছিস কি তাও তো একটা কথা ওই বাবা পিঠার বাস নাইতেছে আরে হ তাই তো এই গিট্টু আমার কি মনে হয় আশেপাশে কেউ বাবা পিঠা বাসতেছে তাই তো চল যাই খাই কিন্তু দোস্ত আমার পকেটে তো 1 টাকাও নাই ওই এটা তুই কোনো কথা কইলি তাহলে মাছ তো নইছি কেন চল যা খাই গিয়া চল আমাকে কয় টাকা হয়েছে গো 30 টাকা এই নাও 30 টাকা তুমি কি আর খাবা না খাবো না চলো বাড়িতে চলো
আবার আইন কিন্তু আচ্ছা আমি তো পিঠা খেলাম 13টা, আমার কয়টা হয়েছে? 130 টাকা। হ্যাঁ ঠিক আছে, তো তাড়াতাড়ি পিঠা নিয়ে গা। আচ্ছা তাড়াতাড়ি আয়ো। আচ্ছা নানা পিঠার দোকান আইছি ওহো না দি খাই একবার এটা আমি যাম গা পিঠা না আচ্ছা ই আচ্ছা দেন আঙ্গুর নানা দিতে ভাই পিঠা দেন একটা আছে আপাতত। একটা হ্যাঁ এটা তো কিছু হবে না তো নানা নাতি তো এই করবো না নাও তুমি খাও 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 গরম না ঘুরাইছে পিঠা কাঁচা খে ও কাঁচা কেমন না বললাম ঘুরা ঘুরা রয়েছে না আরো খাও কেরা আমার নাতি হাউস করে গুদা গেলে পোলা বিয়া করেছি তো পোলার পয়লা পয়লা নাতি হয়েছে আমার সারা কোথায় জানা ওই তোর দাদারে খুঁজে পেলাম না, সিয়াটা কি চিনা শোনা লাগতেছে, কাজ সত্য কি রকম? কি রঙ বাচ্চাছি আর বেদাল পাচ্ছি শালা বুইড়ার আমি খুঁজে নেই, এই সিয়ার আমার সিয়ার আমি দেখে চিন্তাছি তুই না করতে স্যার, তাহলে কোনো পিঠা টেয়া দিব না যদি সত্যি ঘটনা হয়। আচ্ছা তুমি যাও এটা তো তোমার চেয়ারা বিড়া টেয়া দেন না আর এই সারা শীতের মাস তোমার মাংনা বিড়া খাওয়াবো। আর আমি তো খুব চাপা মারলি, খালি তো তাড়াতাড়ি ধরে নেই। যাও হ্যাঁ কস কি হ্যাঁ বিনাশ একবারে হ্যাঁ দিদি গোল 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 হ্যাঁ করবো নাকি আবার বিনাশ করছে রে একবারে বিনাশ না এনে বা লাগলি হ্যাঁ ধুবি দন্দাল আপনার এই বুড়া ডে আমার চাল বুঝছেন কি আমার লাতি পিঠা খেয়ে হারালাম এই যে পিঠা খন্ড খন্ড করছে আমার লাতিটা আই গেছে এরা গেছে বলো এই যে বিলাস হয়েছে ওই রে পর্বত তো বিড়া আছে না এই বিড়া মধ্যে মানে বললো রে বেজাল হয়েছে এই আধা টিয়া তো বাইক না থাকা থাকা এ বড় দেন দেন বাবু আমি না তার মুজে দে গান থাকে মুসা দিন নাই গানের গু আল্লাহ এ দাদা যা বিনাশ হয়েছে আমি গুড়া টাইম আছে বানা আমার লাগাইলো বলে এখন ইনে আগু নাকি এ ধরবে ওই না দান সামনে দান মাটির গুড়া গুড়া টাটকা হালায় আসছে একবারে একবারে জড়তা ধরে রয়েছে পাগল না কাস্টমার আয়ে গাতি না দিনে কি পাগল ভাই ও এটাই তো লিমিটেড দোকান না হ্যাঁ ভাই বল বিড়া লাগবো কটা দিমু হ্যাঁ সাইডে বেটা দে ভাই সাইডে 40 টাকা এই বেটা তুই আমগো টাকার কথা কস জানো আমরা কেরা পিঠা বানা ভাই বিড়া খাবেন টাকা দিবেন না এই বেটা এলে পিঠা খাবার যাইছি তোর বাইক বুঝছস কি বেশি বুঝলে রাতে আমি দোকান নাই গেলাম তোর ভাই গেলাম সাথে তুই আমাকে চিনোস হ্যাঁ আমার কাছে টাকা চাস পিঠা বানাইতে কিছু পিঠা বানা আচ্ছা আচ্ছা ভাই আমি বিড়া বানাই বানা ভালো বানা ঠিক আছে ভাই দিতাছি রাখেন ও ওই জায়গাতে মরিচটা দাও তো ঠিক আছে। অনেকদিন ধরে পিঠা খাই না আজকে একটু মজা করে পিঠা খাবো হ্যাঁ ঠিক কইছস ভালোভাবে কথা শোনা না দেখছস দুটো দাঁড়িয়ে দিচ্ছি পিঠা বানাবার লাগিয়ে উঠছে হ্যাঁ মায়ের নাম বাবাজি হ্যাঁ বানা তাদের বানা no, 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 no. কিরে হইছে ভাই একজন একজন করে পিঠা দেন এই নে দে নে এই দেন ভাই ভাই এটা ওই ওনার দেন ভাই ওই যে ভাই এই যে সামনে ভালোই তো না হ্যাঁ পিঠাটা গরম অনেক ভাই প্রচুর গরম না ভাই মাত্র না মাইলাম খান খান পিঠা তো মনে অনেক মজা না
পানি নাই আমার ঘরে, পানি নাই, পানিও শেষ, গুঁড়ো শেষ। আরে ভাই ভালো জিনিস তো দিছি। ভাই ওই বেজাল আছে বুঝেন কি এই আশেপাশে কোনো আনে না পানি পাইলাম না এই গু মশার জায়গা পাইলাম না কোনে বসবো ওই যে এই যে খানে যে গুড় 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 ভাই গুড় বিরা লাগে না আলি গুড় একবার একবার আলি গুড় এর পাগল জায়গায় জায়গায় গুড় একবার খাওয়াই আরে খাই নাই গুড় একবারে জোলা গুড় দিছিস ভাই গুড় তো কোনোদিন হলো যায় না ভাই, এটা কি ভাই? ওই কই না এটা টাটকা গুড় আমার নাতিয়ে ভাই করছে এই ধরনের পিঠা খাই না বাড়ি বাসি গুড়া ড্যাম গুড়া পেটের মধ্যে মুসর দিছে পুক করে নাতিয়ে কোহানে ছাইরা দিছে পরে হাত দিছি না দিয়ে যে টাটকা গুড় বাইরেছে কোন কি করলেন? এটা আমি একবার আমার নাতির পরি খাওয়াই দিছি আর কোনদিন চান্দাবাজি করবি শালা? শোন দিহান, তোর দোকানে যদি কোনোদিন চাঁদাবাজ রাহে আমরা এই এলাকার মানুষ শাস্তি দেবো। এই বাংলাদেশের মধ্যে কোনো চাঁদাবাজি থাকবো না। তুই ঠিক মতো তোর বউরে নিয়ে তুই পিঠা বানাবি, আমরা এসে খামু। এখন সত্যি কথা ক, তোর দাদা ছিল কি আমার দাদারে বাঁচা দিলে, কিন্তু তোর দাদারে রাত 12টা আমি মার দিব।